নমস্কার সকলকে। তোমাদের এর আগের ক্লাসে আমি 2006-এর ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে 50টা জিকে ছিল। তো আজকে আমি তোমাদের 2005 সালের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানেও 50টা জিকে আছে, যেখানে ইতিহাস, ভূগোল, সাধারণ জ্ঞান এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই বেশ কিছু প্রশ্ন আছে, সঙ্গে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে চলো আজকের প্রথম প্রশ্নে চোখ রাখা যাক। ডক্ট্রিন অফ ল্যাপ্সি বা বাজেয়াপ্ত নীতি প্রবর্তন করেন কে? কে? ডালহৌসি, ক্যানিং, এলগিন, লরেন্স। প্রথম প্রবর্তন করেন কে? না, ডালহৌসি। আর প্রথম কোথায় করা হয়? সাতারাতে। কত? 1848। প্রথম করা হয় কোথায়? সাতারাতে বললাম। কে করেন? ডালহৌসি। প্রথম করা হয় সাতারা। কত? 1848। সাতারাতে প্রথম করা হয়। এই প্রশ্নটা এর আগেও তোমাদের ক্লার্কশিপে এসছিল। নেক্সট, গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? আমরা জানি মাৎসর ন্যায়ের অবসান ঘটিয়ে পাল বংশের প্রতিষ্ঠাতা করেন গোপাল, তাই তো? তাহলে গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা? না, পাল বংশের। এবং পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে? পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধরা হয় দেবপালকে। দেবপাল হলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা। নেক্সট, উত্তরাংশের একমাত্র রাজ্য যা আকবর জয় করতে পারেননি সেটি কি? কাশ্মীর, বাংলা, বিহার, আসাম। আসাম হচ্ছে আকবর জয় করতে পারেনি, যা উত্তরাংশের রাজ্য। এবং আসামের পূর্ব নাম ছিল হচ্ছে কামরূপ। আসামের পূর্ব নাম ছিল বা প্রাচীন নাম ছিল কামরূপ। কন্যাকুমারী অবস্থিত কোথায়? কর্ণাটক, কেরলে, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে। কোথায়? তামিলনাড়ু। কন্যাকুমারী হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত এবং এটি হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান। মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান। নেক্সট, রণথন্ত্র সংরক্ষিত অরণ্য ড্যাশ রাজ্যে অবস্থিত। কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। রাজস্থানে অবস্থিত। পেট্রোলিয়াম শিল্পের জন্য পেট্রোলিয়াম শিল্পের ভয়াবহতম অগ্নিকাণ্ডের ফলে বোম্বে হাই অঞ্চলে কোন পেট্রোলিয়াম কোম্পানির পুরো এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়? কোন? না, ওএনজিসি। ওএনজিসির জন্য কি হয়? পেট্রোলিয়াম শিল্পের ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে বোম্বে হাই অঞ্চলে পেট্রোলিয়াম কোম্পানি পুরোপুরি এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট, তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি সমান কি? না, তড়িৎ পরিমাণ কুলম্ব ইন্টু বিভব পার্থক্য। তাহলে কুলম্ব ইন্টু ভোল্ট। তাহলে প্রথমের অপশনটা দিয়ে আমরা উত্তর পাচ্ছি। তড়িৎ শক্তি সমান কি? তড়িৎ পরিমাণ কুলম্ব ইন্টু বিভব পার্থক্য মানে ভোল্ট। যে কাজের জন্য 1954 সালে লাইনাস পাউলিং নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটি হলো পরমাণুর গঠন, রাসায়নিক বন্ধনের প্রকৃতি, সালোক সংশ্লেষ, তাপ রসায়ন। রাসায়নিক বন্ধনের প্রকৃতি। এবং ইনি দ্বিতীয়বার আরেকবার নোবেল পেয়েছিলেন। কবে? 1954 সালে পাচ্ছেন রাসায়নিক বন্ধনের প্রকৃতির জন্য। এবং 1962-তে পাচ্ছেন নোবেল শান্তি পুরস্কার। নোবেল শান্তি পুরস্কার। নেক্সট, এশিয়া আফ্রিকার বান্দুং সম্মেলনের সুবর্ণ জয়ন্তী পালিত হয় কোথায়? ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ায়। একটু মনে করাই, এটা আমরা 2005 সালের সেট করছি প্রিভিয়াস ইয়ার, তাই কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো পারবো সেগুলো সব তৎকালীন সময়ের। সারদা কৃষ্ণমূর্তিকে নেপথ্য গায়িকা হিসেবে কবিতা কৃষ্ণমূর্তি নাম দিয়েছিলেন কে? সারদা কৃষ্ণমূর্তিকে কবিতা কৃষ্ণমূর্তি। কবিতা কৃষ্ণমূর্তির প্রকৃত নাম হচ্ছে সারদা কৃষ্ণমূর্তি। কে দিয়েছিলেন? হেমন্ত মুখার্জি দিয়েছিলেন। হেমন্ত মুখার্জি দিয়েছিলেন। ভারতবর্ষের কোন নগরে এই শতকের, অর্থাৎ সেই সময়কার কথা বলছি 2005-এর, প্রচণ্ডতম বৃষ্টিপাতের ফলে জনজীবন স্তব্ধ হয়ে যায়? কোথায়? মুম্বাই। মেঘদূতের রচয়িতা ছিলেন? মেঘদূত জানি আমরা কালিদাসের লেখা। এছাড়াও মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম। কামরূপের প্রাচীন নাম কি ছিল? একটু আগেই বললাম আসামের আসামের প্রাচীন নাম ছিল কামরূপ। বলছে কামরূপ প্রাচীন নাম ছিল কার? না, আসামের। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাকে? গোদাবরীকে। এটাও তাই, একাধিকবার পিএসসিতে এসছে, ক্লার্কশিপেতে। মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? ঢাকায়। ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। কবে হয়েছিল? না, 1906-এ। 1906-এর 30শে ডিসেম্বর। 1906-এ 30শে ডিসেম্বর। কে করেছিল? নবাব সালিমুল্লাহ
নবাব সালিমুল্লাহ ও আগা খান। কি বললাম? 1906-এর 30শে ডিসেম্বর নবাব সালিমুল্লাহ ও আগা খান। ভারতের সুপ্রিম কোর্ট বিচারীয় পুনর্বিবেচনার ক্ষমতা লাভ করেছে কোন দেশের সংবিধান থেকে এই বৈশিষ্ট্য ধার করা হয়েছে? কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় বিচার বিভাগীয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে অ্যাডপ্ট করা হয়েছে ভারতের বিচার বিভাগ আইন। নেক্সট, পুরো মেয়াদ শেষ হবার আগে রাষ্ট্রপতিকে কার দ্বারা কেমনভাবে পদচ্যুত করা যায়? কার দ্বারা বা কেমনভাবে? পার্লামেন্ট বা সংসদ দ্বারা। পার্লামেন্ট বা সংসদ দ্বারা হচ্ছে রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায়। ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন জাতীয় জরুরি অবস্থা, শাসনতান্ত্রিক জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা, উপরে সবকটাই। তিনটেই হবে, তিনটেই হবে। কোন কোন ধারা? 352, 356, 360। 352 থেকে 360 হচ্ছে জরুরি অবস্থা, তার মধ্যে জাতীয় জরুরি অবস্থা 352, সাধারণতান্ত্রিক 356 এবং আর্থিক জরুরি অবস্থা হচ্ছে 360। দেখো, আর্টিকেল থেকে আমরা একটু আগে আর একটা প্রশ্ন পেলাম, কি বলতো, যে কিভাবে হচ্ছে ইমপিচ করা যায়। একটু আগে একটা কোশ্চেন পেলাম আর্টিকেল থেকে, এটা এইভাবেও দেয় যে কোন আর্টিকেলে, এটা হচ্ছে 61 নম্বর আর্টিকেলে। 61 নম্বর আর্টিকেলে হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতির উল্লেখ করা আছে। নেক্সট, রবি ফসল কাটা হয়। রবি ফসল কাটা হয় হচ্ছে মার্চ এপ্রিলে এবং বোনা হয় সম্ভবত ওই সেপ্টেম্বর থেকে ওই ডিসেম্বরের মধ্যে সাধারণত বোনা হয়ে থাকে। মাইথন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? মাইথন হচ্ছে বরাকর নদীর ওপর অবস্থিত। মাইথন হচ্ছে বরাকর নদীর ওপর অবস্থিত। এবং বরাকর কোথায় অবস্থিত? বরাকর হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। বরাকর হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। ভিলাই কয়লা পাওয়া যায় ড্যাশ খনি থেকে? কোরবা খনি থেকে। কোরবা খনি থেকে হচ্ছে তোমার ভিলাই কয়লা পাওয়া যায়। এবং ভিলাই কবে স্থাপন করা হয়? 1959। কোথায় না? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়তে। এবং সাহায্যকারী দেশ সোভিয়েত রাশিয়ার অর্থানুকূল্যে এটি তৈরি হয়েছিল। নেক্সট দেখো, আচ্ছা এটি কোথায় অবস্থিত একটুখানি বলি। ভিলাই হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত। মহানদী শাখা নদীর অঞ্চলে হচ্ছে অবস্থিত ছত্তিশগড়ে। কি বললাম তাহলে? 1959 সালে হচ্ছে ভিলাই তৈরি হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেই সময় চলছিল এবং রাশিয়ার সাহায্যার্থে। নেক্সট, তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক কত? -253 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক। একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় উত্তর বা দক্ষিণ মেরুতে। কারণ উত্তর বা দক্ষিণ মেরু হচ্ছে আমাদের নিরক্ষীয় একটু বেশি চাপা, সেই কারণে বস্তুর ওজন বেশি হয় কোথায় বললাম? উত্তর বা দক্ষিণ মেরুতে। নেক্সট, ফুটবল খেলায় কাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়? আমরা জানি পেলেকে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়। 2004-এর এথেন্স অলিম্পিকে প্রথম কোন ভারতীয় রৌপ্য পদক পান ডবল ট্র্যাপ শুটিং প্রতিযোগিতায়? মেজর রাজ্যবর্ধন সিং রাঠোর হচ্ছে 2004-এর এথেন্স অলিম্পিকে প্রথম রৌপ্য পদক পান। নেক্সট, হকির জাদুকর কাকে বলা হয়? হকির জাদুকর বলা হয় হচ্ছে ধ্যানচাঁদকে। এবং এখন বর্তমানে ক্রীড়া জগতে লাইফ টাইম অ্যাওয়ার্ড হচ্ছে দেওয়া হয় এই ধ্যানচাঁদের নামে। নেক্সট, নিম্নলিখিত কোনটি স্বভোজী নয়? স্বভোজী হতে গেলে কি করতে হবে না? ক্লোরোফিল থাকতে হবে তাদের, যাতে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করা যায়। মশে আছে, ঘাসে আছে, ফার্নেও আছে হচ্ছে তাহলে কোনটা নয়? অর্থাৎ কোথায় ক্লোরোফিল নেই? মাশরুমে হচ্ছে ক্লোরোফিল নেই, তাহলে উত্তর হয়ে গেল মাশরুম। নেক্সট, পলিপেপটাইড শৃঙ্খল হলো অ্যামিনো অ্যাসিড গ্রুপের শৃঙ্খল, ফসফেট গ্রুপ, পলিথিলিন, পলিয়েস্টার। অ্যামিনো অ্যাসিড গ্রুপের শৃঙ্খল। এবং মানব দেহের অপরিহার্য মোট 20টি অ্যামিনো অ্যাসিড আছে। জীবনানন্দের বনলতা সেন কবিতা নিম্নের পংক্তি শূন্যস্থান পূরণ করুন। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা। অপশানে আছে অন্ধকার বিদিশার নিশা। ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা এয়ার মার্শাল ছিলেন কে? পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়। প্রথম অপশানটাই উত্তর। সোনা পাওয়া যায় কোথায়? কোলার, কর্ণাটকে অবস্থিত। কোলার খনি হচ্ছে কর্ণাটকে অবস্থিত। কোথায় অবস্থিত? কোলার রাজ্যে অবস্থিত। এবং খনিটার নাম হচ্ছে কোলার। নেক্সট,
নিচের কোনটি উদ্গ্রাহী পদার্থ? উদ্গ্রাহী পদার্থ কোনটা? যে কোনো বস্তু বা কোনো দ্রব্য যদি বাতাসের সংস্পর্শে রাখা হয় সেখানে হচ্ছে বাতাসের জলীয় দ্রবণের সংস্পর্শে এসে কি হয়, সেটা জলের সঙ্গে দ্রবীভূত হয়ে যায়, তাকে হচ্ছে উদ্গ্রাহী পদার্থ বলা হয়। কোনটা হবে? CaCl2। নেক্সট, প্রাণের রহস্য সন্ধানে বিজ্ঞান রচনাটি রবীন্দ্র পুরস্কার পেয়েছে। রচনাকার কে? অপরাজিতা বসু, জয় গোস্বামী, অমর মিত্র, হীরেন চট্টোপাধ্যায়। অপরাজিতা বসু। নেক্সট, কোন খেলার জন্য উবের কাপ দেয়া হয়? উবের কাপ দেওয়া হয় হকির জন্য, ব্যাডমিন্টনের জন্য হবে। ব্যাডমিন্টনের জন্য হচ্ছে উবের কাপ দেওয়া হয় এবং এটি বর্তমানে মহিলা মহিলা ব্যাডমিন্টনের সঙ্গে হচ্ছে যুক্ত আছে। বর্তমানে এটি মহিলা ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত আছে। আচ্ছা, কবে চালু করা হয়? 1956 সালে হচ্ছে উবের কাপ চালু করা হয়। নেক্সট, জনপ্রিয় গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় দুর্ভাগ্যবশত মারা গিয়েছিলেন। তার মৃত্যুর কারণ ছিল কি? আত্মহত্যা করে উনি মারা গিয়েছিলেন। জলের টানের জন্য যে হরমোন উদ্ভিদের স্টোমাটার বন্ধনের জন্য দায়ী তা হলো অ্যাবসেসিক অ্যাসিড। আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আগা খান হকি খেলার সঙ্গে যুক্ত। নেক্সট, চিরস্মরণীয় ছবি ইয়েস্টারডে টুডে টুমোরো কে পরিচালনা করেছিলেন? ভিক্টোরিও ডি সিকা। অপশন নাম্বার ডি। যার উপর ক্লোরিন চালনা করলে ব্লিচিং পাউডার তৈরি হয় তা হলো ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। কি বলছে? ক্লোরিন চালনা করলে, যার উপরেতে ক্লোরিন চালনা করলে তোমার ব্লিচিং পাউডার তৈরি হয়, তাহলে এটা কি হয় বলো? ক্যালসিয়াম হাইড্রক্সাইড। নেক্সট দেখো, বাংলা সাহিত্যে কালকুট কাকে বলা হয়? বাংলা সাহিত্যে কালকুট কাকে বলা হয়? সমরেশ বসুকে। কয়েক মাস আগে লন্ডন শহর কেন সংঘর্ষের শীর্ষে আসে? কি জন্য? জি4 শীর্ষ সম্মেলন, বন্যার জন্য, ভূমিকম্পের জন্য, পাতাল রেলে সন্ত্রাসবাদীদের আক্রমণের জন্য। পাতাল রেলে সন্ত্রাসবাদীদের আক্রমণের জন্য। মনে করাই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু সেই সময়ে অর্থাৎ 2005-এর। পিতা তিমিবরণের মতো ইন্দ্রনীল ভট্টাচার্য কোন ধরনের যন্ত্র বাজাতেন? কোন ধরনের যন্ত্র বাজাতেন? সরোদ বাজাতেন। নেক্সট, ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন আবদ্ধকরণে এনজাইম ব্যবহৃত হয়। কি হবে? নাইট্রোজিনেজ। ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি যথেষ্ট পরিমাণে কি গ্রহণ করতে পারে না? ইনসুলিন গ্রহণ করতে পারেন না। ফলে কি হয়? রক্তে অস্বাভাবিক হারে গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে। মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা কত? 31 জোড়া হচ্ছে মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা। ভারত পাকিস্তানের মধ্যে বাস যাত্রা শুরু হয় শ্রীনগর থেকে কোন শহরে? মুজাফফরপুর শহরে। একটি উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুর দূরত্ব ইউ, প্রতিবিম্বের দূরত্ব ভি সমান হলে উত্তল লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত? ফোকাস দৈর্ঘ্য হবে f/u/2। নেক্সট আছে যে সমন্বয়ে গঠিত ভারী জলের আণবিক ওজন হবে এখানে 24। কোন বিল অর্থ বিল কিনা কে ঠিক করেন? রাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ, উপরাষ্ট্রপতি, অর্থমন্ত্রী। লোকসভার অধ্যক্ষ ঠিক করেন কোন বিল অর্থ বিল কিনা। 110 নম্বর আর্টিকেলে অর্থ বিল সংক্রান্ত সংজ্ঞা দেওয়া আছে। ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন, এটা অলরেডি আমরা করেছি এই কোশ্চেনটা, যে উপরের সবকটি হবে। কি একবার বলে দিই। 352 হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, 356 হচ্ছে শাসনতান্ত্রিক, আর্থিক হচ্ছে 360। এই তিনটা আর্টিকেলের মাধ্যমে হচ্ছে জারি করতে পারেন। আজকের প্রশ্ন ছিল এতটুকুই। পরের ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমাদের ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারে বেশ কিছু টিচার ক্লাস নিচ্ছেন অলরেডি, তোমরা প্লে লিস্টে গিয়ে তাদের ক্লাস করতে পারো। যদি ক্লাস ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিও। ধন্যবাদ।